কিছুই না, উনি লুটপাট করার জন্য যে কমিটি, আমার কথা হচ্ছে উনি অন্যান্য সদস্যদের কোনোভাবে ইনভলভ না করে একক স্বাক্ষরে কিভাবে এই ট্রাস্টের সম্পত্তি আত্মস্থ করতে পারেন সেটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই আব্দুল বাতেনের যে প্রথম কমিটি ১-১-২৩ যে কমিটি গঠন করা হয়েছে সেখানে ৪ জন ব্যক্তিকে একত্রে পদত্যাগ করানো হয়েছে। আমি বলি সেলিম আহমেদ, সোহেল, বাদশাহ এবং আসিফ রাহান। এখানে আমরা ৩ জনের সাথে কথা বলেছি। ৩ জনের যে স্বাক্ষরগুলো নেওয়া হয়েছে তারা সাদা কাগজের স্বাক্ষর নিয়ে পরবর্তী এটা প্রিন্ট করে এটাকে পদত্যাগ করা হয়েছে। তার ভিডিও প্রমাণ আমাদের কাছে আছে এবং তাদের যে ভিডিওগুলো আমাদেরকে দিতে পারবেন কিনা একটু জানাবেন। অবশ্যই দিতে পারবো, আমাদের কাছে সব আছে। এবং তিনি যে অর্থ আত্মসাতের জন্য নতুন একটি অ্যাকাউন্ট খুলে তিনি যে ভাড়াগুলো আসেন সেগুলো অন্য অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছেন। আরেকটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি পিছনে একটা মক্তব ছিল, এতিমখানা ছিল, যেখানে ওয়াহিদ সাহেব সেই মূলত এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কার্যক্রম চলমান ছিল তা তিনি বন্ধ করে দিয়ে লুটপাটের সাম্রাজ্য করে এখানে তিনি অন্য একটা কোম্পানিকে ভাড়া দিচ্ছেন, সেটার প্রতিবাদ আমরা জানিয়েছি। আমরা সব আরেকটা বিষয় নিয়ে যেটা অভিযোগ জানিয়েছি এবং আমরা যে বিষয় নিয়ে আমরা তার সাথে আপনি বারবার বসতে চেয়েছি এবং কেন করতেছেন সেটা জানতে চাই। সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়াহিদ ইলেকট্রিশিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মূল লক্ষ্যে স্পষ্ট লেখা আছে যেখানে ওয়াহিদ ইলেকট্রিশিয়ানদের ট্রেনিং দেওয়া হবে। যখন সেই ট্রেনিং সেন্টারের রুমগুলো ভেঙে তিনি কমার্শিয়াল ভাড়া দিচ্ছেন তখনই আমরা তাকে প্রতিবাদ জানিয়েছি। একটা বিষয় জানাবেন, আপনি এই বিষয় নিয়ে আপনি 2টা থানায় মামলা করেছেন, একটা হচ্ছে বন্দর থানা, একটা সানগো থানায় জিডি করেছেন। জিডিগুলো অগ্রগতি সম্পর্কে একটু জানাবেন। এই বিষয়ে আমার কাছে যিনি কমিটির বিষয়ে আমাদের যে কি বিষয় নিয়ে আপনি জিডি করেছেন ওই বিষয়টা একটু ক্লিয়ার করবেন, ওগুলো একটু অগ্রগতি সম্পর্কে জানাবেন। আমরা থানায় গিয়েছিলাম, কমিটি বিষয় নিয়ে ওখানে ওয়াহিদ ইলেকট্রিশিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিসে গিয়েছি। তো প্রতিমধ্যে তিনি আমাদেরকে মারধর করেন, সেই অভিযোগটি আমরা দিয়েছি এবং পুলিশ রিপোর্টও এটার বিষয় আছে। 24/12/2024 আমরা সাধারণ ডায়েরি করেছি এই কমিটির বিষয়ে। উনি আমাকে আমাদের সার্বজনীনভাবে উনি যখন আমরা ওখানে অফিসে গিয়েছি তখন তিনি আমাদের মুস্তাকা দিয়েছিলেন। আমি মুস্তাকার কপিটা একটু দেখাতে চাই। এখানে মুস্তাকা আছে, মুস্তাকার কপিটা হচ্ছে তিনি এককভাবে যে ফাউন্ডেশন চালাচ্ছেন সেটা তিনি চালাবেন না বলে আমাদের মুস্তাকা দিয়েছিলেন। সেদিন তিনি তার তোয়াক্কা না করে তিনি বিভিন্নভাবে আমরা চাঁদাবাজি করতেছি আমরা চাঁদাবাজি করতেছি এবং বিভিন্ন রকমের তাকে ভয়ভীতি হুমকি দিচ্ছি এরকম বলে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করছেন। তিনি কোনোভাবে তার থেকে কোনো চাঁদা চেয়েছে এরকম কোনো প্রমাণ দিতে পারলে আমাদের আর কোনো কিছু থাকবে না। ফাউন্ডেশন না, এটা বেসিক্যালি আমি একটা কথা বলি, একটা ফাউন্ডেশন যখন কাজ করে ওয়ার্ক করে এটা ফাউন্ডেশনটা জনগণের সম্পত্তি। যেখানে লুণ্ঠন হতে পারে যে কোনো সামাজিক সংগঠন কিংবা সাধারণ মানুষ এটার প্রতিবাদ করতে পারবে। আমরা এখানে একটা কথা বলছি যে 2018 সাল থেকে আমি ওয়াহিদ ইলেকট্রিশিয়ান ফাউন্ডেশনের এই বিভিন্ন কার্যক্রম নিয়ে ইনভলভ করার জন্য আব্দুল বাতেনি আমাকে ওখানে নিয়ে গেছিলেন। কিন্তু এর পরবর্তী সময়ে তিনি আমাদেরকে কোনোভাবে কমিটি রাখবেন বা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেই কথা যাচ্ছি না। কিন্তু উনি আমাদেরকে বাদ দিয়ে আব্দুল বাতেন প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন, উনি মুসলেখা দিয়েছেন এই ফাউন্ডেশনে আর কোনোদিন আসবে না। আব্দুল বাতেন কি বিষয় নিয়ে মুসলেখাটা দিয়েছিলেন, কি বিষয় নিয়ে? জন্য এটা কি তখন ওয়াহিদ যে ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা উনি কি বেঁচে ছিলেন কিনা? ওয়াহিদ সাহেবের তিনি মুসলেখা দিয়েছিলেন, উত্তরাধিকারী ছিলেন, তাদেরকে উনি মুসলেখা দিয়েছিলেন যে আর কোনোদিন এই ফাউন্ডেশনে আসবেন না। অর্থ আত্মসাতের দায়ী, নৈতিক জনিত দায়ী যদি উনি মুসলেখা দিয়ে থাকেন উনি কিভাবে আবার এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হতে পারেন? আমাদের প্রশ্ন এই জায়গায়। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আরেকটা বিষয় যে বিষয়টা বললি আমার আমার দুদকের সাথে আমরা কথা বলেছি এবং আমরা এর প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি, যেটা বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে। এখানে মানববন্ধনের অনেক এখানে হয়েছে এবং আমি বলি এখানে আমরা দুদকের
26/5/2025 আমরা দুর্নীতি দমন কমিশন বরাবর তদন্ত করার জন্য আমরা অভিযোগ জানিয়েছি এবং অভিযোগ দিয়েছি জেলা প্রশাসক বরাবর আমরা 25/5/2025 অভিযোগ দিয়েছি। সব বিষয় তদন্তাধীন। আমি আরেকটা বিষয় এখানে বলে রাখতে চাই, পুলিশ কমিশনার মহোদয় বরাবর আমাদের অ্যাপ্লিকেশন আছে এবং ওয়াহিদ ইলেকট্রিশিয়ানস ফাউন্ডেশনের কমিটি স্থগিতের জন্য আমরা অতিরিক্ত পরিচালক এনএসআই বরাবর আমরা অভিযোগ দিয়েছি এবং আপনার এই চাঁদগাঁও কমান্ডার বরাবর আমরা অভিযোগ দিয়েছি। আচ্ছা, এখন একটা বিষয় আপনি ক্লিয়ার করেন, আপনি যেখানে যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে কি বিষয় নিয়ে আসা হয়েছে এই বিষয়টা একটু বলবেন আপনারা। সম্পূর্ণ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে উনি মিথ্যা অভিযোগ দিয়ে হয়তো প্রশাসনকে বিভ্রান্ত করে তাদেরকে গ্রেফতার করার জন্য প্ররোচনা দিয়েছেন। আপনারা একটা বিষয়ে অভিযোগ তুলেছেন মানববন্ধনের সময় তার সাথে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল, সেই বিষয়টা নিয়ে একটু বলবেন। আমাদের কাছে আমরা এর ইতিপূর্বে আমরা তার প্রমাণ সেই প্রমাণগুলো আমরা উপস্থাপন করেছি। সেই সরাসরি দূষর এবং এই রেজাউল করিম ফজল করিমকে ব্যবহার করে ওয়াহিদ ইলেকট্রিশিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পত্তি আত্মসাতের জন্য তিনি যত কূটকৌশল আছে সবগুলো চালিয়ে গিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যেখানে সবচেয়ে বেশি বিষয় হচ্ছে তিনি সেই ফাউন্ডেশন লুটপাট করার জন্য ব্যাংক এই যে বিভিন্ন স্থাপনা ভাড়া দেওয়ার জন্য অ্যাডভান্স দিয়েছেন তা নিজে পকেটস্থ করছেন। গত 28 বছর তিনি কোনো কার্যক্রম করেননি, কিন্তু ফাউন্ডেশনের যে অ্যাকাউন্ট নতুন করেছেন সেখানেও তার কোনো আর এটা আপনারা যখন মানববন্ধন করছেন তখন একটা বিষয় বলেছেন একাধিক অ্যাকাউন্টের বিষয়, ওই বিষয়টা একটু ক্লিয়ার করুন। ওয়াহিদ ইলেকট্রিশিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটা অ্যাকাউন্ট রয়েছে, তিনি একক ভোট মিটিং দেখিয়ে আরেকটি নতুন করে অ্যাকাউন্ট চালু করেছেন, যেটার মাধ্যমে তিনি লুটপাটের কার্যক্রম অব্যাহত রেখেছেন। ঠিক আছে।